গণিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ নবম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওর মধ্যে রয়েছে, তবু আমি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরগুলো আমি দিব সামনে, যেহেতু বার্ষিক পরীক্ষা খুবই সন্নিকট, তা আমি বিভিন্ন অধ্যায়গুলো আবার তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার তোমাদের জন্য চেষ্টা করব। তো তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসে পড়েছ। একটু দেখো তো দশমিক ভগ্নাংশ। নিচের চিত্রে উল্লেখিত আয়তনগুলো দশমিকে প্রকাশ করো, এ কথা বলা আছে। দেখো তো এখানে এই চিত্রগুলো এখানে দেওয়া আছে 1 লিটার এখানে। সো এগুলো দশমিকে যদি আমরা লিখি 1 লিটার কি এখানে আছে নাকি আর বেশি আছে? ঠিক আছে, এটা এখানে 1 লিটার একটা পাত্র, তো পাত্রের মধ্যে এখানে দাগ দেওয়া আছে ফুল 1 লিটার, কিন্তু আমার আছে কতটুকু পর্যন্ত পানি। ঠিক আছে, এইগুলোকে আমরা নির্ণয় রাখবো। তো এখন আমাদের মগটিতে পানির পরিমাণ, এখানে দাগ কয়টা আছে? প্রথমটাতে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে টোটাল দাগ হচ্ছে 10টা। আমার পানি আছে 9 দাগ, 10 দাগে হচ্ছে 1 লিটার, 9 দাগে আমার তাহলে 9কে 10 দিয়ে ভাগ করলে 0.9 লিটার হবে এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করবা, কত দাগ গেছে তাকে 10 দ্বারা ভাগ করো, টোটাল ঘর সংখ্যা দ্বারা ভাগ করবে যত করে গেছে। এখানে 1 2 3 4, তাহলে 10 দিয়ে 4কে ভাগ করলে 0.4 লিটার হবে। ঠিক আছে, এইভাবে করে তো চাইলে তোমরা পুরা চিত্র থেকেই তোমরা এই যে এটা লিটারে বা আয়তনে প্রকাশ করতে পারবে। বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝেছো, এখানে পানি দর আর কি। তাহলে যত ঘর গেছে আমার টোটাল ঘর দ্বারা তত ঘরকে ভাগ করলে, এখানে ঘর গেছে 4টা, তো আমরা টোটাল ঘর হচ্ছে 10। হ্যাঁ, তাহলে 1 লিটার পর্যন্ত 10 দিয়ে 4কে ভাগ করলে 0.4 লিটার হয়। এভাবে বাকি সবগুলি করবা। প্রথম মগে পানি আছে 1 লিটার, দ্বিতীয় মগে পানি আছে তাহলে 5 ভাগের 10 ভাগের 5 লিটার মানে 0.5 লিটার। মগ দুটিতে পানি আছে, দুটো যোগ করলে আমার এখানে 1.5 লিটার। কথা হচ্ছে 1.5 লিটার এখানে। তারপর 4 নম্বর হচ্ছে প্রথম 3টি মগে পানির পরিমাণ 1 লিটার 1 লিটার করে 3 লিটার হবে। চতুর্থ মগে পানির পরিমাণ 10 ভাগের 3 সমান 0.3 লিটার, এবং মগ 4টিতে পানির পরিমাণ হচ্ছে 3 যোগ 0.3 সমান 3.3 লিটার। কথা হচ্ছে 3.3 লিটার, এগুলো যোগ করা হয়েছে এখানে। তাহলে এবার আসো এখানে নিচের সংখ্যাগুলো দশমিক ও পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। তো এগুলো হচ্ছে মূল বইয়েরই প্রশ্নের মধ্যে আছে। নিচের সংখ্যাগুলোকে দশমিক ও পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো, সেটাই বলা হচ্ছে। তো এগুলি যেসব দশমিক সংখ্যা সেগুলো আলাদা, এবং পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলি। দশমিক সংখ্যা এখানে লিখবে দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এভাবে করে লিখি। তো আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন এখানে আছে, যে এখানে লাল ফিতাটিতে কত সেন্টিমিটার? লাল ফিতা এইটা এখান থেকে মাপ 0 থেকে এ পর্যন্ত এটা কত এখানে আসলো। তাহলে আমাদের বলা হচ্ছে কি ফিতাটির দৈর্ঘ্য কত, এখান থেকে এটা সেন্টিমিটার আছে, তো এইটা হচ্ছে 6 এবং 7 সেন্টিমিটার। এখানে কত? এটা এখানে 5 ঘর গেছে, মানে 5 না 4 ঘর গেছে। তাহলে আমাদের হবে কি 7 সেমি 4 মিমি। এটা যদি আমরা লিখি তাহলে মিলিকেও কিন্তু কি আনতে হবে, সেমি টানলে আর আমি একসাথে লিখতে পারি। অথবা এরকম বলতে পারি 7 সেমি 4 মিমিও লিখতে পারি, অথবা 7.4 সেন্টিমিটার, 7.4 সেন্টিমিটার এটাও কিন্তু আমরা লিখতে পারবো। তারপর এখানে আছে হচ্ছে 1 মিমি এর কত সেন্টিমিটার? 1 মিমি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 10 মিমিতে 1 সেন্টি। এখন 1 মিমি হলে তখন কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এমনি 10 মিমিতে 1 সেন্টি হয়। ঠিক আছে,
মানে 1 সেন্টিমিটারের ভিতরে 10টা মিমি ঘর আছে এখানে এগুলো। তাহলে 1 মিমি সমান কত হবে, যে 10 নিচে চলে যাবে লুকিং নিয়মের মতো, তখন ভাগ করলে আমরা 0.1 সেন্টিমিটার হয়। তারপর 1 মিমি সমান 10/1 সেন্টিমিটার, তো 4 মিমি সমান হবে সেমভাবে 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার সমান এবং 4 মিলিমিটার, এটা আমরা যোগ যদি করি সেমি এবং মিমি যোগ করলে আমরা দুটোকে কিন্তু সেমিতে আনতে হবে। এই সেমি যেটা সেমি থাকবে আর মিমিকে সেমিতে আনবো হচ্ছে কি, যেহেতু 10 মিমি সমান 1 সেমি, সেই তো আমরা 4কে 10 দিয়ে ভাগ করেছি এখানে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা 4কে 10 দিয়ে ভাগ করেছি। চারকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, 4 ভাগ 10। 4কে কি করা হয়েছে, 10 দিয়ে ভাগ করা হলো। তো এখানে 4কে 10 দ্বারা ভাগ করলে আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে পারবো, সুতরাং 7.04 সেন্টিমিটার। এখন আরও একটা অঙ্ক আমরা করবো। প্রদত্ত কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। তো কমলাগুলোর ওজন কত কেজি? 1 কেজি 500 গ্রাম। কেজি হচ্ছে 1 কেজি, এটা থাকবেই, মানে 1000 গ্রাম। তারপর সাথে হচ্ছে আমার 500 গ্রামটা যোগ দিতে হবে। তো অনুরূপভাবে কীভাবে আমরা করি, যেমন 1000 গ্রামে হচ্ছে 1 কেজি, খেয়াল রাখতে হবে। তাহলে 1 গ্রাম সমান 1000/1। তো 500 গ্রাম সমান যে 500 গ্রাম সমান তখন 1000/500 আমরা দেব, তখন 0.5 কেজি হয়। তাহলে 1 কেজি আর যদি এই 0.5 মানে আধা কেজি যোগ করা হয় তাহলে কত হয়, 1.5 কেজি। দশমিকের আকার, সংখ্যার আকার খ, খ, গ ও ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে, এগুলোর জন্য। এগুলো আমি আমার অনেক ভিডিওতে কিন্তু আমি দিয়েছি, কিন্তু এখানেও আছে। এখনও তোমাদেরকে আমি বলতেছি কীভাবে এগুলো সংক্ষেপে করবা। এই যে ক, খ, গ ও ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে, এগুলো। তো এটা যদি তোমার জানতে হয়, প্রথমত এখান থেকে এটা হচ্ছে 1, ঠিক আছে, আর এখান থেকে এটা 2, এই 2 এভাবে যেতে হবে। মানে আমার প্রথমটা কী জন্য হবে, 0 থেকে এখানে 1 পর্যন্ত আসে, তাহলে এখানে 1 ঘর গেছে, 0.1 সংখ্যাকে নির্দেশ করে এটা। এরপর খকে কী নির্দেশ করে, এখান থেকে এখানে 2, তো গড় হচ্ছে আমার এখানে 10টা, কিন্তু এখানে গেছে কয়টা, খতে 60টা মনে হয়, এই যে 5, 6, 60টা, তাহলে হচ্ছে 0.7। তাহলে আমাদের এখানে যাচ্ছে হচ্ছে 1-এর 7 দাগ টানে, সুতরাং খ ধারা 1.7কে নির্ণয় করে। কারণ হচ্ছে এখানে 1, এখানে পর্যন্ত 1, এরপর হচ্ছে 7, এখান থেকে 1, তাহলে 1.7কে নির্দেশ করে। তারপর 2, গ 2-এর ডানে দাগ ডানে, সুতরাং গ দ্বারা 2.2 সংখ্যাকে নির্দেশ করে। এই যেখানে এখানে 2, তারপর এখানে 1, 2, 2.2কে নির্দেশ করে। সেইগুলো কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে, কিভাবে ছবি থেকে তার মানগুলো বুঝে নিতে হবে। নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যায় প্রকাশ করি, উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি, ঠিক আছে, এই যেগুলি। তো এইগুলো আমি কোথায় বসাবো, প্রথমে 0.9 বা 0.5, 0.5 হচ্ছে এখানে, 0.9 এখানে বসে দিলাম, 0.5ও দিলাম, যে 9 দিয়েছি। এরপর হচ্ছে 1.7, এটা হচ্ছে 1, এরপরে 7 ঘর হলে এই জায়গা হবে 1.7, মানে আমার এখানে। আচ্ছা, তারপর
2.7, এই যে 2 এখানে 7 করে আসবে, 2.7 আসবে, তো 3.2, 3.2 হচ্ছে আমার এখান থেকে এই যে এখানে 3.2 এখানে নির্দেশ করতেছে। এভাবে কিন্তু আমরা চাইলে একটা সংখ্যা নির্দেশ করতে মানে বিভিন্ন সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মানের মাধ্যমে নির্দেশ করতে পারবো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে। তারপর হচ্ছে 0.5, তারপর 1.8 ও 3.3 কতটি শূন্য নিয়ে গঠিত। এটা যদি আমরা করি এটা নিয়ে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, মানে 5কে 1 দিয়ে ভাগ করতে, 5কে 0 দিয়ে 1 দিয়ে ভাগ করতে হবে। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে যেগুলা, যেমন 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাগুলো লিখি। তারপর হচ্ছে 20টি 1 দ্বারা 0.1 দ্বারা গঠিত সংখ্যাগুলো লিখি। এগুলো যে বলা হয়েছে এগুলো কীভাবে আমরা করব। আসলে এই 25-এর সাথে এটা গুণ করলে আমরা এটা পেয়ে যাব 2.5, ঠিক আছে। তারপর যেটা যেটা বলছে তার সাথে গুণ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এইগুলা যেমন কতটি এত মিলাতে, তো এটা গুণ, এটা যদি হয় কতটি যদি বলে তখন আমাকে কী করতে, ভাগ করতে হবে। তার মানে এই 32কে এটা দিয়ে ভাগ করব, তখন আলটিমেটলি 32 হয়, ঠিক আছে। এই যে আমরা এটাকে এটা দ্বারা ভাগ করলে দুটো চলে আসবে। আবার কতটি 1 এবং এত মিলে এত হয়, তাহলে আমাদের যেটা কী করতে হবে, ঘর যেটা এটা এটা একটু যদি চিন্তা করো, এখানে 3কে যদি 1 দিয়ে ভাগ করতে 3ই হয়, এবং 0.2কে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করতে 2 হয়, তাহলে আমরা কি করতে পারি, কোনটা, এটা। তার প্রথমত প্রথম সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা, সেজন্য আমরা 3কে 1 দ্বারা ভাগ করে 3 নিলাম, এবং আর বাকিটা হচ্ছে 0.2, সেজন্য 0.1 দ্বারা যখন ভাগ করব 0.2কে তো 2 হয়, তখন আমরা বলতে পারি 3টি 1 এবং 2টি 0.1 মিলে 32 হয়। এটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা। এবার হচ্ছে কোনটি বড় ও বৃহত্তর চিহ্ন দ্বারা মানে প্রকাশ করো সেটা বলা হলো। তো আমরা এটা বড়, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 2 আছে, এটা 1 আছে, সেজন্য এটা বড়। পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে 3, এটা বড়। এখানে পূর্ণ সংখ্যা 6, এখানে হচ্ছে 7, এটা দেখবা যে পূর্ণ সংখ্যাটা এটা হচ্ছে বড়। অনেক ক্ষেত্রে দেখা যায় পূর্ণ সংখ্যা ছোটো বা দশমিকের পরেরটা হচ্ছে বড়, তাহলে এটা বড় না। পূর্ণ সংখ্যা যেটা বড় সেটা হচ্ছে বড়, এটা এখানে আছে, তোমার এটা বড়। কোনটি বড় সম্পর্ক প্রতীক দ্বারা এ করো, হ্যাঁ। তাহলে এখান থেকে বড় কোনটি, এই যে 8কে 10 দ্বারা ভাগ আর হচ্ছে 0.7, এই দুটির মধ্যে কোনটা বড়। আসলে আমরা যদি একটু হিসাব করে দেখি, এটা সমান কত, 0.8, 0.7, তাহলে আমি দেখতেছি বড় হচ্ছে এটা 10/8 এটা। আর এখান থেকে কোনটা বড়, এই যে 0.3 থেকে আর হচ্ছে 10/3 কোনটা বড়, মানে এই যে 0.1, তারপর 10/3। এখন 0.1 হচ্ছে যে, আর 10/3 হচ্ছে যে দশমিক হচ্ছে কি 3, আর 0.1, এর মধ্যে বড় কোনটা, 0.3ই বড়, এটা বড়। যাই হোক, এটা গেল আমরা এতক্ষণ যেটা দেখলাম এই বিষয়গুলি, আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছ। এখানে
চিত্রে প্রদর্শিত সংখ্যাগুলো আমরা নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে 9.3 দশমিকের যোগ এবং বিয়োগ এর উত্তরগুলো আমরা করতেছি। যোগ এবং বিয়োগ করো এমন যদি বলে, এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করে এদিকে আসবে, অথবা দশমিক সংখ্যা যোগ করে পূর্ণ সংখ্যা যদি আসে সেটা এদিকে আসবে, এটা হয়। হ্যাঁ, এই যে এখানে পূর্ণ সংখ্যা নাই তাই এদিকে আসবে। তো 5 5 যোগ করলে 10, 10 শূন্য মানে 5 5 যোগ করলে কত হয়, 10 হয়। 10 মানে 1.0 হয়, তাহলে একই হবে এখানে। ঠিক আছে, এই দুটো যোগ করলে দশমিকের ঘরে মানে আমাদের যেটা হয় আর কি, আমরা এখানে এক এখানে এক এখানে এক হলো 0.0, তো তার মানই হচ্ছে আমার এক, এইটা আর কি। এই দুটো যোগ করলে, তারপর এই দুটো যোগ করলে হচ্ছে 12 হয়, কিন্তু দশমিক তো এক ঘর আগে দশমিক, সেই দশমিকটা আমি এখানে দিয়ে দেব। তো আর এটা হচ্ছে বিয়োগ, 8 থেকে 0.8 থেকে 0.6 বিয়োগ করলে আমার 0.2 হয়। ঠিক আছে, 7 থেকে 2 গেলে যে 5 হয়। এইভাবে কিন্তু তোমরা দশমিকের যোগ বিয়োগ। এবার আসো 9.4 অনুসারে একই কোনটি বড় সম্পর্ক সূচক দিয়ে প্রকাশ করো। এই দুটোর মধ্যে কোনটা বড়? দশমিকের বড় সংখ্যা যেটা বড় সেটা বড়, আর পূর্ণ সংখ্যা যদি বড় হয় সেটা বড় হবে। এটা পূর্ণ সংখ্যা বড় আর এটা পূর্ণ সংখ্যা ছোট, আমরা সেটা দেখব। যদি পূর্ণ সংখ্যা না থাকে তাহলে সেটা ভিন্ন। আচ্ছা, যেমন 11 বড়, 1.1 বড় না। এখানে 10/5 এটা সমান 0.5, তারপর 7.7 আর 10/3 কোনটা বড়? 0.7 মানে তো 0.3, আর এটা 0.7, ওই 7ই বড়। ঠিক আছে, এগুলো তোমরা হয়তো বুঝতে পারবে। এবার হচ্ছে যোগ বিয়োগ করো, যেটা এটা আগের মতোই আমরা এখানে দশমিকের যোগ এবং বিয়োগ, উপরের নিচে হিসাব করা। উপর নিচে হিসাব করা আমরা দেখি 2 সাথে 6 যোগ করলে 8 হয়, এখানে 3 হয়। যেভাবে আসে সেভাবে আমরা দশমিক বরাবর দশমিক থাকবে, যোগ বিয়োগ করাটা খুবই সহজ। ঠিক আছে, বিয়োগও কিন্তু সেম। যদি আমি বিয়োগ করে 8 কিন্তু যাইতে পারে না। এখন এখান থেকে একটা 1 নিলে এখানে 10 হবে, এটা মনে রাখবা। এখানে হচ্ছে 5.0, কিন্তু এখান থেকে একটা 1 নিলে 1 হবে না, এটা 10 হবে। এখানে এই যে এখানে 1 নিব, 10 হবে। 10 থেকে 8 গেলে 2 হয়। এখানে আছে এই 4 থেকে 2 গেলে 2 হয়। ঠিক আছে, তাহলে এভাবে এটা খুবই সহজ। তো 3 যেতে পারবে না, এখান থেকে 1 যদি আমি ধার নিই, এখানে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। কত হয়ে যাবে, 13। তো 13 থেকে 5 গেলে 8 হবে, এভাবে হচ্ছে আর কি। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা ইতিপূর্ব আমরা করিয়েছি। আশা করি হয়তো তোমরা আমার সেই পুরোনো ভিডিও থেকে তোমরা এগুলো দেখতে পারবে। এ নিয়ে অনেক ভিডিও আমি করেছি। সো 9.5% এবং সহস্রাংশ স্থান যেগুলি, সেটা এই যে এইখানে নিচের সংখ্যাগুলো কতগুলো 1, 0.1, 0.01 এবং 0.001 নিয়ে গঠিত, সেইগুলোর সমাধান হচ্ছে এখানে। এটা হচ্ছে এটা নিয়ে গঠিত হচ্ছে। প্রথমে একটি 1 এবং 4টি হচ্ছে এটা 0.1। ঠিক আছে, 4টি হবে। এবং এখানে এটা যেহেতু আমার স্থান এই জায়গায়, দশকের স্থান, আর এটা আরও কয় ঘর হয়, দশমিকের কয় ঘর পরে, এই যে 2 ঘর পরে, 1 ঘর 2 ঘর পরে, সেজন্য আমার 0.1 হবে। এটা 3 ঘর পরে, এই জন্য 0.001 হবে। 3টি এ নিয়ে গঠিত। তারপর হচ্ছে 3.825, এটা কত নিয়ে গঠিত? এই যে এটা হচ্ছে 3টি 1, এখানে 8টি 0.1, এটা হচ্ছে 2, তো 2টি 0.01। তারপর এখানে 5 হচ্ছে 1 2 3, তাহলে 5টি 0.001
এক, মানে 3 ঘর হবে এজন্য গঠিত। তো এইভাবে কিন্তু আমার তোমরা চাইলে এইভাবে কিন্তু করতে পারো। নিচের সংখ্যাগুলো কতগুলি 0 0 1 নিয়ে গঠিত, বারবার করতে হবে এগুলি, যেমন এগুলি। তো এটা যদি আমরা দেখি, এটাতে 0.01 এরকম আছে এই 3টি, আর 3-এর সাথে গুণ করলে আলটিমেটলি এটাই পাবো, 0.3 এটা। এরপরে 23টি হচ্ছে আমার 0.1 0.01 23টি, এগুলো যোগ করলে তো তখন আমার এটা না, এটা হচ্ছে 20টি, ভুল হচ্ছে আমার, এটা হচ্ছে 20টি, কারণ 20-3 এটা 20টি, এই যে 20টি, ঠিক আছে। তখন 20-3 কত হয় আমার 23টি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তাহলে তোমরা এইসব অঙ্কগুলো ইজিলি মানে করতে পারবা। এরকম অনেক সময় প্রশ্ন আসবে যে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.001 নিয়ে গঠিত, তখন এখানে একটু খেয়াল করে দেখবে এখানে কি কি আছে। এই যে আমার এটা 3 ঘর আছে, আর এটা তো 3 ঘর আছে, তাহলে আমরা 5টি হবে, 5টি, এটা যদি হয় আমার এখানে 5 হবে, তারপর হচ্ছে 10টি, 15টি, কেমন 10টি হবে, কারণ এইভাবে 10টি এটা নিয়ে গঠন হলো 10। তো এই দুটো যোগ করলে আমার 15টি হবে, সেটাই। সুতরাং সংখ্যাটি এত নিয়ে 15টি এত নিয়ে গঠিত। তো এইভাবে চাইলে তোমরা প্রশ্নগুলোর উত্তর ঠিকই কিন্তু দিতে পারবে। আচ্ছা, যেমন সংখ্যা রেখার ক থেকে 6 পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে প্রকাশ করে সেইটা আমরা একটু দেখি। তো যেমন এখানে ক, খ, গ, ঘ, ম, চ, ছ, এখানে একটা কিন্তু দেওয়া আছে, কিন্তু বাকিটা কত হবে সেটা আমাকে নির্দেশ করতে হবে। প্রথম সংখ্যা রেখায় প্রত্যেক ক্ষুদ্রতম গড় হচ্ছে, আমরা জানি 0.01 নির্দেশ করে প্রতিটা ঘরকে। তার কারণ আমরা এখান থেকেই দেখতে পাই, এই যে এখানে 0 থেকে এখানে 1 ঘর পর্যন্ত, এখান পর্যন্ত আমার 0.01 ঘর নির্দেশ করে, মানে 10টি ঘর এখানে ক্ষুদ্র ক্ষুদ্র, এখানে এইখানে পর্যন্ত 0.1 নির্দেশ করে। তাহলে আমাদের এখানে এই ককে হচ্ছে 7.22কে নির্দেশ করে এই জায়গায়, ঠিক আছে। এই যে প্রতি গড়ের মান যেহেতু 0.1, তারপর খ দ্বারা এই যে খ যেটা 7.3-এর পরে কয় ঘর গেছে এখানে 1 2 3 4 5, তাহলে 3 5 হবে, এটার পরে হবে। তারপর এখানে এটা 2-এর পরে হয়েছে, 2 ঘর গেছে, এটার জন্য। তাহলে গ দ্বারা আমার কাকে নির্দেশ করে, এই যে গ যেটা, এটা কিন্তু আগে 7-5-এর আগে, 7-5-এর আগের ঘর, 7-5-এর আগের ঘর হবে 7-5 না, 4, 4 তো হবেই বটে, 7 4 9 হবে, 1 ঘর আগে, ঠিক আছে। 50 সাল মানে 5-এর আগে হলে 9, ঠিক আছে। যদি আর 1 ঘর হয় তাহলে তো 10, মানে 5 হয়ে যাবে, এই যে 39টা 50 হয়ে যাবে, সেজন্য এভাবে দ্বিতীয় চিত্রের সংখ্যা রাখা প্রত্যেকটা ক্ষুদ্রতম গড় এখানে একটু ভিন্ন, প্রতি ক্ষুদ্রতম গড় হচ্ছে 0.001 নির্দেশ করে এখানে প্রতি ক্ষুদ্রতম ঘরকে, এটা। তাহলে এখানে কয়টা ঘর পার হয়ে আসছে, এটা প্রতিটা ঘরকে, যত ঘর থাকবে ওই তো ঘরকে আমরা এটা দিয়ে গুণ করলে সেখানের মান সেটা হবে, ঠিক আছে। যেমন এটা এখানে ঘর করে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10টা, তো আমরা যদি এই
এই জায়গাটা এখানে এই 001কে যদি 0.001কে যদি 10 দ্বারা গুণ করি না ভাগ করি, তাহলে প্রতি ঘর সমান কত হবে? ঠিক আছে, ওই যে 0.01কে যদি 10 দ্বারা ভাগ করি, তখন ঠিকই আমাদের প্রতি ঘরের মানটা চলে আসবে। সেটা কেমন হবে? হ্যাঁ, যদি আমরা দেখি 0.1 ভাগ 10, তাহলে প্রতি ঘরের মানটা চলে আসতেছে এখানে। এখানে একটা যদি মান দেওয়া আছে 10 করে, তাহলে আমার টোটাল ঘর হচ্ছে 10, টোটাল ঘর হচ্ছে কত? 10। তাহলে এই টোটাল ঘর 10, তো আমরা যদি 0.01কে 10 দ্বারা ভাগ করি, আমাদের প্রতি ঘরের মান হবে এটা। এবার যত করে যায় তত যোগ করে 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 করলে হয়ে যায়, বা গুণ করে করা যায়। তাহলে ঘ আমরা পেয়ে গেলাম। ঘ হচ্ছে প্রতি ঘরের মান নির্দেশ করে এক গড় 0.01। ঠিক আছে, আমরা যদি দেখাই, আচ্ছা আমরা এখানে যে ক্যালকুলেশনটা এখানে করে দেখানোর জন্য চেয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে মানের কথা বলা হচ্ছে, এই যে এখানে এটা এই ঘর এখান থেকে 0 থেকে এখানে 10টা ঘর আছে, বাট এটার মান হচ্ছে 0.01। তা আমরা সেটা দিব 0 তো 0.01 এটার মান। একে আমরা টোটাল 10 ঘর দ্বারা ভাগ করব। ঘর যেহেতু আমার 10টা, তাহলে আমার আসলে কত? প্রতি ঘরের মান এখানে প্রত্যেক ঘরের মান 0.001। এই যে আমার এই ঘরের উত্তর হচ্ছে 0.001। হ্যাঁ, এরপর আমরা উময়ের মান কত? তাহলে এখানে প্রত্যেক ঘরের মানকে আমরা এখানে এটার সাথে যোগ করব। এই যে এখানে 0.01-এর সাথে আমরা যোগ করব 1 ঘর 2 3, আরও 3 যোগ করব। তাহলে এটার সাথে 3 গুণ করি আগে, গুণ 3 সমান এটা। তাহলে এটা যদি আমরা যোগ করি এটার সাথে, তাহলে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উময়ের মান কত হবে? এই যে 13 আর কি, 0.0 এখানে তো 10। সেটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই যে উম দ্বারা কি নির্ধারণ করা হচ্ছে, এখানে 10 আসলো, তাহলে এখানে 11 12 13 হবে। কত হবে? 13। এটা 10 ঘর, তাহলে এটা 11 ঘর, এটা 12, এটা 13 ঘর। সেই হিসেবে 0.013 নির্দেশ করবে এটা 13 ঘর এটা। ঠিক আছে, তাহলে চ দ্বারা কীভাবে ইয়ে হবে? চ, হ্যাঁ, আচ্ছা, সেমভাবে প্রত্যেকটা ঘরের এটা মান। এটা হচ্ছে 3.02। এর মধ্যে 2 3 4 5 6 7, এখানে কত? 2 মানে 20, 0.2 মানে 20, এটা 0.1 মানে 10 ঘর, এটা 0.2 মানে 20 ঘর। তাহলে 21 5 23 24 25 26 ঘর গেছে এটা। এটা কত গেছে? 26 ঘর। 0.2 মানে 20 ঘর, 0.3 মানে 30 ঘর, 30, এটা 30। তো 30 থেকে 31 32 33 34 35 36 37 38, এখানে 38কে নির্দেশ করে। আর এরপর 0.4 মানে 40। এখান থেকে যদি আমরা এই জায়গায় কোনো হয়, তাহলে সেমভাবে 41 42 43 করে সেটাকে নির্দেশ করবে। একটু ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে করলে তোমরা এটাও পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো অনেকেই বুঝতে তাদের হিমশিম করে বা বুঝতে অসুবিধা হয় ছোটো ছোটো পয়েন্ট ভিত্তিকের জন্য। নিজের সংখ্যাগুলোকে সংখ্যার আকারে উপস্থাপন করো।
যেমন এগুলো কোন জায়গায় তুমি বসাতে পারবা। এই স্কেলটা হচ্ছে আমার এখানের মধ্যে এটা 1 নাম্বার, যেহেতু প্রতি ঘরের মান এটাকে যদি 0.01 প্রতি ঘরের মান আমার হচ্ছে 0.01, সেটা এখানে। তারপর 0.015 কোথায় হয়, এই যে এটা হচ্ছে 10, খেয়াল রাখতে হবে 10। এরপরে 11, 12, 13, 14, 15 হচ্ছে এই জায়গায়। তারপর 27 হবে কোন জায়গায়, এটা 0.2 মানে 20, তাহলে 7 ঘরে যাবে এখানে। 0.3 মানে 30। তারপর 34-এর জন্য 4 ঘরে যাবে এখানে, এই যে 1 2 3 4, 1 1 2, এখানে একটা আছে 3, এখানেও 4। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে এইগুলোরও সমাধান আমরা করে দিতে পারি। তো আজকে সংক্ষেপে শর্টকাটে আমি চেষ্টা করেছি পুরো 9 অধ্যায়ের একটা রিভিউ দেওয়ার জন্য। দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো যোগ বিয়োগ তোমরা পারবা। যেমন এটা বিয়োগ যদি আমরা করতে যাই, 0 থেকে 5 কখনো বিয়োগ যায় না। এখান থেকে 1, এখানে হলো 10, 10 থেকে এখানে 10 হলো, 10 থেকে 5 গেলে 5 হলো, এটা হলো 9, 9 থেকে 2 গেলে 7, বাকি যেমন আসে সেমনে হবে। এবং এখানে দশমিকটা খালি বসে যাবে। দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ যেটা, এই যেগুলো দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। নিচের দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। যেমন যদি আমাদেরকে বলা হয়, আমরা জাস্ট কি করব, এই যে 0.55 এবং আছে না, তাহলে দশমিকের জন্য একটা 1, দুইটা ঘরের জন্য 2টা 0, তার মানে 100 ভাগের কত 55। এটা 100 ভাগের 55কে আমরা যখন উপর নিচে ভাগ করব, কাটাকাটি বা ভাগ করি, তাহলে 11 ভাগে কি 5 দিয়ে যদি করি আমরা, 5 11 55, উপরে 11, আর এটা 5 করি 100, সেইভাবে এখানে হলো। তো এইরকম করে চাইলে তোমরা সবগুলোকেই কিন্তু সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারো। নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। যেমন যদি হয় খালি ভাগ করে দিবা, দশমিক ভগ্নাংশে চলে যাবে। অথবা এই উভয় দিকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দাও, শর্টকাটে উভয় দিয়ে 5 দিয়ে গুণ করে দিই বা ভাগ করে দিই, তাহলে 5 7 35 হয়ে গেলো, নিচে হচ্ছে 5 করে 100 হয়ে গেলো। তো 100 ভাগের 35 মানে 0.35, 11 25। সেমভাবে নিচে যদি 100 আনতে পারো, তাহলে সেইভাবে তোমরা দশমিকটা রূপান্তর করতে পারো। আগেই বলে নিতে 50, এটা 37। এখন 2 দিয়ে উভয় দিয়ে গুণ করো, হর এবং লক্ষ্য 2 দিয়ে গুণ করে, তাহলে 50 2 100, উপর হবে 74। এখন 100 হলেই তো আমার 100 দিয়ে ভাগ করলেই তো আমার 0.74 হয়। এভাবে করে কিন্তু করতে পারো, খুব শর্টকাটে, একেবারে সহজ। তারপর আরও হচ্ছে 9.8 অনুশীলনী 2-এর নিচের সংখ্যাগুলিকে সংখ্যার আকারে প্রকাশ করো, এমন যদি বলা হয়, তাহলে আমরা কীভাবে করব, ঠিক আছে। তো এরকম আমরা অনেকগুলো কিন্তু করেছি, অনেক সংখ্যার আকারে আমরা তোমাদেরকে দেখানোর আসলে চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ এটা ছিল, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল থাকবে লাস্ট আমাদের 0.88। এই যে জায়গাগুলো আছে সেগুলো আমরা কীভাবে করবো, এখান থেকে আমরা দেখি একটু। তো এটা হচ্ছে 0.88, 8 9 9, মানে 0.9 আর কি। এখানে ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘর আছে এখানে, ঠিক আছে। 8 8কে আমরা এই জায়গায় বসিয়েছি, 8 8 9 হচ্ছে এইখানে, তারপর 8 9 9 এই যেখানে। এগুলো তোমরা হিসেব করে বসাতে পারবা। তার কারণটা আমি বলি, যদি আমার এইখান থেকে এটা ধরি, এখান থেকে যদি এটা কি হয় 0.9 হয়, আমার এখানে ঘর কয়টা 10টা। তো 10টা যদি ঘর হয়, আমি যদি ভাগ দিয়ে দিই এই 0.9কে, তাহলে প্রতি ঘরের মান চলে আসবে 0.9 ভাগ 10, তাহলে 0.9 করে প্রতি ঘরের মান 0.9 করে, 0.9 প্রতি ঘরের মান এখানে। তাহলে আমার সেই জায়গায় এটা কোন জায়গায় বসবে, একটা তো দেওয়া আছে 8 8। এখন এই 8 8-এর সাথে আমরা এই 0.9 যদি যোগ করি, যোগ
0.09 যোগ এই 0.88 0.97 আসতেছে 797। তাহলে আমরা কি করতে পারবো, হিসেব করে আমরা এটা কোন জায়গায় বসবে কিংবা এটা কোন জায়গায় বসবে, এটা কোন জায়গায় বসবে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিকেট করে দিতে পারবো। যেমন এটা এখানে কেন বসলো, 8 পরে এখানে আরও 1 ঘর গেছে, সেই জন্য 8 বুঝতে হবে। 8 নির্দেশ করে যেহেতু 8 আছে। আচ্ছা, এখানে হচ্ছে 8-9, এখন 8.89 এই যে এটা। এখন 8-9 পরে আমার যেহেতু 8-8-9 হলো, তার মানে এটা এই 9 আগে হলো, এই 9 আগে মানে 90 আগে, মানে 90 আগের ঘর হবে। তারপর 8 মানে 10 ঘর আর কি, 8-9-5, তাহলে কী হবে, এটা 8-9 আছে না, এই 8-9 পরে 5 ঘর এখানে যাবে, 1 2 3 4 5, এখানে কয় ঘর যাবে, 5 ঘর যাবে। আবার হচ্ছে 8-9-9, তো সেটা কোন জায়গায় যাবে, এই যে এইখানে, মানে এই 9 আগ পর্যন্ত যাবে সেটা। আর 9-1 যদি হয়, 0-1 যদি হয়, এটা 9, তারপর 0-1 হচ্ছে এখানে। যেহেতু আমাদের প্রতি ঘরের মান আমরা পেয়েছি 0-1 করে, যেটা। তো এইভাবে চাইলে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান তোমরা করতে পারবা। আমি এখানে দিয়ে দিয়েছি, আর এক নজরে চাইলে তোমরা এখান থেকে দেখে এবং স্ক্রিনশট নিয়ে বিস্তারিত অঙ্কগুলো সমাধান করতে পারবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, স্বাগতম। তোমরা চাইলে এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারো। বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে। আমাদের অনলাইন ক্লাসও আছে ব্যবস্থা, যারা করতে আগ্রহী আমরা 1-to-1 কিংবা ব্যাচ করেও কিন্তু অনলাইন ক্লাসে শেখাচ্ছি। যারা শিখতে আগ্রহী তারা আমাদেরকে জানাবে, হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বিষয়গুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। সকলকে আবারও ধন্যবাদ এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।